হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের জন্য আরও একটা রিকোয়েস্ট ভিডিও আজকে নিয়ে চলে এসেছি। তোমরা অনেকেই বলছিলে যে এবিটি এর যে এইচএস এর টেস্ট পেপার রয়েছে 2022-23-এর, সেই টেস্ট পেপার থেকে যতগুলো গ্রামারের পেজ আছে সেই সমস্ত পেজ মিলে একটা ভিডিওর মাধ্যমে সলভ করতে। তো সেইগুলো আমি অলরেডি গ্রামারগুলো পেজ ওয়াইজ করিয়ে দিয়েছি। তো তোমাদের সুবিধার্থে, তোমরা যেহেতু বারবার কমেন্ট করছো, তো সেই জন্যই আমি একসাথে একটা ভিডিওর মাধ্যমে সমস্ত গ্রামারের পেজগুলো নিয়ে চলে এসেছি। তোমরা পুরো ভিডিওটা দেখো, দেখলে পুরোটা আশা করি সলভ হয়ে যাবে। আর যদি তোমরা আগে যে ভিডিওগুলো দিয়েছি এমসিকিউ এর ওপর, এসএকিউ এর ওপর কিংবা রাইটিং এর ওপর, সেগুলো যদি না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্ক ফলো করে পরপর পেজ ওয়াইজ দেখে নিতে পারো। তোমাদের ইংলিশের যে পেজগুলো রয়েছে, দেখো এই যে এতগুলো পেজ রয়েছে, সেই সমস্ত পেজের গ্রামার একসাথে আজকে এই ভিডিওর মাধ্যমে করাবো। ভিডিওটা একটু লেন্দি হতে চলেছে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। দেখো, প্রথমে রয়েছে পেজ নাম্বার 25। গ্রামারটা তোমরা পেয়ে যাবে এই পেজে 27 নম্বর, মানে এই 27 নম্বর পেজে গ্রামারটা রয়েছে। প্রথমে 6 দাগের ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, সি থট মি এ রোমান্টিক ফুল, চেঞ্জ দ্য ভয়েস। উত্তর, আই ওয়াজ থট এ রোমান্টিক ফুল বাই হার। 2 নম্বর, গুড নাইট, বিহেভ ইয়োরসেলফ বয়, সেড সি। এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। উত্তর হবে, সি বেড দ্য বয় গুড নাইট অ্যান্ড আর্জড হিম টু বিহেভ হিমসেলফ। নেক্সট, দেন আই মেড এ মিস্টেক, টার্ন ইন্টু কমপ্লেক্স সেন্টেন্স। অ্যান্সার, ইট ওয়াজ দেন দ্যাট আই মেড এ মিস্টেক। দেন এরপর একটা কমা দেবে। তারপরে দেখো 4 নাম্বার, বাট দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি, রিরাইট ইউজিং অ্যাডজেক্টিভ ফর্ম অফ ডিফারেন্টলি। ডিফারেন্টের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হয়ে যাবে, বাট দে অল গেভ হিম ডিফারেন্ট অ্যান্সার্স। পরেরটা, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, টার্ন ইন্টু নেগেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ করলে হবে, মোস্ট অফ দ্য গার্লস ক্যান নট রেসিস্ট ফ্ল্যাটারি। নেক্সট 6 নম্বর, মাই মাদার্স লিনিয়েজ ওয়াজ মোর ডিস্টিংগুইশড দ্যান মাই ফাদার্স। এটাকে বলেছে পজিটিভ ডিগ্রি করতে। উত্তর হবে, মাই ফাদার্স লিনিয়েজ ওয়াজ নট অ্যাজ ডিস্টিংগুইশড অ্যাজ মাই মাদার। এরপরে দেখো আর্টিকেল প্রিপোজিশন। এক্ষেত্রে আমি উত্তরগুলো শুধু বলে দিচ্ছি, কারণ ডিটেলসে আমি পেজ ওয়াইজ যখন করিয়েছি বলে দিয়েছিলাম, তো শুধুমাত্র উত্তরগুলো বলছি। দেখো, প্রথমেরটা হবে টু, তারপরেরটা দ্য, তারপরেরটা ফ্রম, তারপরেরটা টু, তারপরেরটা অ্যাওয়ে। নেক্সট, সি এর দাগের এরর কারেকশন। এখানে লেখা আছে আই উইশ আই ওয়াজ গোয়িং টু মুসৌরি, এখানে ওয়াজের বদলে হবে আই ওয়্যার। পরের পেজ 56। 56 নম্বর পেজের গ্রামার আছে 58 নম্বর পেজে। দেখো 6 এর দাগের রিরাইটগুলো। 1 নম্বর, হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, আই আস্কড, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। উত্তর হবে, আই আস্কড হোয়াই ডিডন্ট হি লুক আউট অফ দ্য উইন্ডো। 2 নম্বর, আই ডিড নট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে, ইট ওয়াজ নট নোন বাই মি দ্যাট এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। 3 নম্বর, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। এটাকে স্প্লিট করতে হবে। দেখো উত্তর হবে, এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। তারপরে 4 নম্বর, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। এটাকে বলেছে পজিটিভ ডিগ্রিতে চেঞ্জ করতে। এটা হয়ে যাবে, নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। এরপরে 5 নম্বরেরটা, ইট টেক্স মাচ টাইম টু কিল এ ট্রি, রিরাইট অ্যাজ নেগেটিভ সেন্টেন্স। এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে। উত্তর হয়ে যাবে, ইট ডাজ নট টেক লেস টাইম টু কিল এ ট্রি। নেক্সট, নেচার কিপস হিম ওয়ার্ম, ইউজ নাউন ফর্ম অফ ওয়ার্ম। ওয়ার্মের নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। উত্তর হবে, নেচার গিভ হিম ওয়ার্মথ। এরপরে দেখো বি এর আর্টিকেল প্রিপোজিশন। বি এর দাগের প্রথমেরটা হবে টু, 2 নম্বরেরটা দ্য, 3 নম্বরেরটা হবে ফর, 4 নম্বরেরটা হবে ইন, 5 নম্বরেরটা হবে টু এবং 6 নম্বরেরটা হয়ে যাবে অন। সি এর দাগের এরর কারেকশন, আই হ্যাড নট দ্য ফেইন্ট আইডিয়া অফ দ্য মিনিং অফ দ্য অ্যারাবিক প্রেয়ার চ্যান্টেড। এটা ফেইন্টটা ভুল আছে, ফেইন্টের বদলে হবে ফেইন্টেস্ট। পরবর্তী পেজ নাম্বার 67। এর গ্রামারটা তোমরা পাবে 69 নাম্বার পেজে। 6 এর দাগের এতে প্রথমে আছে রিরাইট। 1 নম্বর, শি থট মি এ রোম্যান্টিক ফুল। এটার ভয়েস চেঞ্জ করতে হবে। উত্তর, আই ওয়াজ থট এ রোম্যান্টিক ফুল বাই হার। 2 নম্বর, ফরগিভ মি সেড দ্য বিয়ার্ডেড ম্যান, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে। অ্যান্সার হবে, দ্য বিয়ার্ডেড ম্যান সেড টু ফরগিভ হিম।
পরেরটা, ইউ আর গোয়িং টু রিমেম্বার মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে এটার উত্তর হয়ে যাবে ইউ আর নট গোয়িং টু ফরগেট মিসেস লুয়েলা বেটস ওয়াশিংটন জোন্স। পরেরটা, I wanted things I could not get. Turn into a complex sentence. এটার কমপ্লেক্স করলে হয়ে যাবে I wanted things that I could not get. তারপরে 5 নম্বর, হোয়াট এ প্লেজার মাই সান। টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্সে আছে, এটাকে অ্যাসার্টিভ করলে হবে মাই সন ইট ইজ এ গ্রেট প্লেজার। এরপরে 6 দাগে, I face the window full stop. I pretend to study the landscape. Join into simple sentence. Simple sentence দুটো সেন্টেন্সকে জয়েন করতে হবে, তাহলে ওর উত্তর হবে facing the window I pretend to study the landscape. এই পেজের আর্টিকেল প্রিপোজিশনে যেটা উত্তর হবে, প্রথমেরটা হবে at, 2 নম্বরের টু, 3 নম্বরেরটা টু, 4 নম্বরেরটা ফ্রম এবং 5 নম্বরেরটা হয়ে যাবে এগেনস্ট। এরপরে দেখো এরর কারেকশন, sweat popping on the boy's face and began to struggle. এটা পপিংটা ভুল আছে, পপিং এর বদলে হবে popped। চলে আসবো পরবর্তী পেজে, পেজ নাম্বার 78। গ্রামার সেকশনটা পাবে তোমরা পেজ নাম্বার 80-তে। দেখো এখানে প্রথমে 6 দাগের এতে রয়েছে 6টা রিরাইট। 1 নম্বর, উই উইল সুন বি অ্যাট ইয়োর স্টেশন আই সেড। এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, এটা লিখবে আই সেড দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। 2 নম্বর, দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, মেক ইট অ্যাফার্মেটিভ। হ্যাঁবাচক বাক্য করলে হয়ে যাবে দ্য জার ডিসএগ্রিড উইথ অল অফ দেম। 3 নম্বর, দ্য জার ক্যারিড দ্য উন্ডেড ম্যান ইনটু দ্য হাট অ্যান্ড লেড হিম অন দ্য বেড। এটার ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তরে লিখবে তোমরা the wounded man was carried into the hut and he was laid on the bed by the jar. 4 নম্বর, she laughed pleasantly. Use the noun form of laugh. laugh এর noun form ব্যবহার করে রিরাইট করতে হবে, তাহলে এটা হবে a pleasant laugh was given by her. পরেরটা দেখো, one of the most vivid memories of my early childhood is of the two men. অ্যান্সার হবে ভেরি ফিউ মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড আর অ্যাজ ভিভিড অ্যাজ দোজ অফ টু মেন। 6 নম্বর, আই ডোন্ট ওয়ান্ট দ্য মেডোজ বাট আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপালস। স্প্লিট করতে হবে দুটো সিম্পল সেন্টেন্সে, তাহলে প্রথম সেন্টেন্স হয়ে যাবে আই ডোন্ট ওয়ান্ট দ্য মেডোজ এবং 2 নম্বর সেন্টেন্স আই অ্যাম অ্যাক্টিং অন প্রিন্সিপাল। এরপরে দেখো বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন, প্রথমেরটা হবে এ, 2 নম্বরেরটা উইথ, 3 নম্বরেরটা এ, 4 নম্বর ইন, 5 নম্বরের এ এবং 6 নম্বরের হয়ে যাবে অ্যাক্রস। এরপর সি এর দাগের এরর কারেকশন, হিজ অ্যান্সার ফিল্ড মি উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াস্টিক। এনথুজিয়াস্টিকের বদলে হয়ে যাবে এনথুজিয়াজম। নেক্সট পেজ, পেজ নাম্বার 91। গ্রামার আছে 93-তে। এখানে 6 এর দাগের দেখো প্রথমে রয়েছে রিরাইট। 1 নম্বর, মাই পেরেন্টস ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এর উত্তর হয়ে যাবে পিপল ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড মাই এটা ওয়াইল্ড হয়ে গেছে, এটা ওয়াইডলি হবে, তাহলে পিপল ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। চলে আসবো দুয়েটা, হোয়াই ডোন্ট ইউ সে দিস টু দ্য পিপল হু come to you for help and advice. I asked my father. Change the narration. Answer, I asked my father why he did not say that to the people who come to him for help and advice. 3 নম্বর, all the answers being different, the jar agreed with none of them. Split করতে হবে, তাহলে উত্তর হবে all the answers were different 1 নম্বর সেন্টেন্স এবং 2 নম্বর সেন্টেন্স the jar did not agree with any of them. 4 নম্বর, অনলি দ্য সেন্ট অফ পারফিউম উইল লিঙ্গার্ড। এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে নাথিং এক্সেপ্ট দ্য সেন্ট অফ পারফিউম ইজ স্টিল লিঙ্গার্ড। 5 নম্বর, দেয়ার ওয়াজ এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি হোয়ার ফাদার উড টেক মি ফর ইভিনিং প্রেয়ার্স। সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ফাদার উড টেক মি টু এ ভেরি ওল্ড মস্ক ইন আওয়ার লোকালিটি ফর ইভিনিং প্রেয়ার। এরপরে দেখো 6 নম্বর, দে অল অ্যান্সার্ড হিজ কোয়েশ্চেন্স ডিফারেন্টলি। ইউজ দ্য নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। ডিফারেন্টলি যে ওয়ার্ডটা রয়েছে তার নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে, তাহলে উত্তর হবে দে অল গেভ ডিফারেন্ট অ্যান্সার্স টু হিজ কোয়েশ্চেন্স।
এবার এই পেজের আর্টিকেল প্রিপোজিশন, প্রথমেরটা হবে এ, 2 নম্বরেরটা উইথ, 3 নম্বরের এ, 4 নম্বরের ইন, 5 নম্বরের অ্যাক্রস এবং 6 নম্বরেরটা হয়ে যাবে অ্যাট। এবারে দেখো সি এর দাগের এরর কারেকশন। A strange bearded man was lying on the bed and gazing at him with shining eyes. এই গজিংটা ভুল আছে, এখানে হবে গেজিং। পরবর্তী পেজ 102, গ্রামার সেকশন আছে 104 নাম্বার পেজে। দেখো এখানে 6 এর দাগের এ তে প্রথমে 6টা রিরাইট। 1 নম্বর, আর ইউ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা? আই আস্কড, এটা ন্যারেশন চেঞ্জ করতে হবে, উত্তর হয়ে যাবে আই আস্কড ইফ সি ওয়াজ গোয়িং অল দ্য ওয়ে টু দেরা। 2 নম্বর, দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ সিজিং নেভার, টার্ন ইন্টু অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটাকে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য করলে হবে হুয়েন ইজ দ্য পোয়েট্রি অফ আর্থ সিজিং দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। I wanted a pair of blue suede shoes, turn into a complex sentence, এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে I wanted a pair of suede shoes which were blue. নেক্সট, দ্য হারমিট ওয়াজ ডিগিং দ্য গ্রাউন্ড, এটার ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে অ্যান্সার দ্য গ্রাউন্ড ওয়াজ বিইং ডাগ বাই দ্য হারমিট। পরেরটা, আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন অ্যাজ মাই হার্ট ইজ প্যালপিটিং, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স, এটাকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে, অ্যান্সার হয়ে যাবে মাই হার্ট ইজ প্যালপিটিং 1 নম্বর সেন্টেন্স, এবং 2 নম্বর সেন্টেন্স আই ক্যান নট কন্টিনিউ দিস ডিসকাশন। এরপর দেখো 6টা, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, এটাকে পজিটিভ ডিগ্রি করতে হবে, তো উত্তর হয়ে যাবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ অক্টোবর। এরপরে দেখো বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন। 1 নম্বরেরটা হবে অ্যালং, 2 নম্বরেরটা হবে ফর, 3 নম্বরে এ, 4 নম্বরে দ্য, 5 নম্বরে হবে ইন এবং 6 নম্বরে হবে বাই। আমি আর এই প্রিপোজিশনগুলো পড়ছি না, কারণ আমি যখন পেজ ওয়াইজ করেছি এগুলো ডিটেলসে সব বলে দিয়েছি। তোমরা যদি ডিটেলস ভিডিও দেখতে চাও তাহলে ওই ভিডিওগুলো দেখো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি এসএকিউ অ্যান্ড গ্রামারের ওপর যে পেজগুলো পরপর করা আছে তার প্লেলিস্টের লিঙ্ক শেয়ার করে দিচ্ছি। এরপরে সি এর দাগের এরর কারেকশন, হি লুকড অ্যাজ ইফ সি ওয়াজ 14 or 15, এখানে ওয়াজটা ভুল আছে, ওয়াজের বদলে হবে ওয়্যার। নেক্সট পেজ 114, এই পেজে গ্রামার সেকশনটা পাবে 116 নাম্বার পেজে। এখানে দেখো 6 এর দাগের এ তে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। 1 নম্বর, দ্য গার্ড ব্লিউ দ্য হুইসেল, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করলে এটা হবে দ্য হুইসেল ওয়াজ ব্লোন বাই দ্য গার্ড। 2 নম্বর, কালামস ফাদার সেড দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলোড, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, তারপরে ন্যারেশন চেঞ্জ করতে হবে, উত্তর হয়ে যাবে কালামস ফাদার ওপাইন দ্যাট ওয়াজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যান্ড শুড নট বি ফলোড। 3 নম্বর, she was standing so close that the perfume of her hair was tantalizing, split into sentence, দুটো সেন্টেন্সে স্প্লিট করতে হবে। প্রথমে দেখো প্রথম সেন্টেন্সটা হবে she was standing very close এবং 2 নম্বর সেন্টেন্স হবে the perfume of her hair was tantalizing। 4টা, this is the best time, turn into a negative sentence, এটাকে নেগেটিভ করতে হবে, উত্তর হয়ে যাবে no other time is as good as this। পরেরটা, I wished to kill you, use the underlined word as noun and rewrite, নাউন হিসাবে এই উইশটাকে নাউন হিসাবে ব্যবহার করে সেন্টেন্সটা রিরাইট করতে বলেছে, তাহলে এটা হবে I had a wish to kill you। 6 নম্বর, my mother's lineage was the more distinguished, এটা বলেছে চেঞ্জ দ্য ডিগ্রি অফ কম্প্যারিজন, তার ডিগ্রি চেঞ্জ করলে হয়ে যাবে no other lineage was as distinguished as my mother, এটাকে আমি পজিটিভ ডিগ্রিতে করলাম। এবারে বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন, 1এরটা হবে ইন, 2এরটা হয়ে যাবে ইন টু, 3এরটা হবে অ্যান, 4এরটা হবে দা, 5 নম্বরের ড্যাশে হবে আউট এবং 6 নম্বরে হয়ে যাবে টু। নেক্সট, এরর কারেকশন, ওয়েল অল অ্যান ইন্টারেস্টেড ফেস ক্যান অলসো বি প্রেটি, এটা ইন্টারেস্টেডটা হবে না, তার বদলে হবে ইন্টারেস্টিং। পরবর্তী পেজ 125, গ্রামারটা পাবে 127 নাম্বার পেজে। এখানে দেখো 6 এর দাগের এতে প্রথমে রয়েছে রিরাইট। 1 নম্বর, উই উইল সুন রিচ ইউর স্টেশন, আই সেড, ন্যারেশন চেঞ্জ করলে হবে আই ইনফর্ম দ্যাট উই উড সুন রিচ হার স্টেশন। 2 নম্বর, দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবলি হার পেরেন্টস, স্প্লিট ইন্টু 2 সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সে ভাগ করতে হবে এই সেন্টেন্সটা, তাহলে প্রথম সেন্টেন্স হবে দ্য কাপল স হার অফ ফুল স্টপ এবং 2 নম্বর সেন্টেন্স দে ওয়ার প্রবাবলি হার পেরেন্টস। 3এটা, সি উড প্লেস এ ব্যানানা লিভ বিফোর মি, ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে এ ব্যানানা লিভ উড বি প্লেসড বিফোর মি বাই হার।
তারপর 4 নম্বর, দ্য হারমিট লিসেন টু দ্য জার বাট অ্যান্সার্ড নাথিং, চেঞ্জ ইন্টু এ সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে। তাকে উত্তর হয়ে যাবে দ্য হারমিট লিসেন টু দ্য জার উইদাউট গিভিং এনি অ্যান্সার। 5 নম্বর, আই ডোন্ট নো এনিওয়ান এলস ওয়াজ হেয়ার, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা নেগেটিভ সেন্টেন্সে আছে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে করলে হবে উইদাউট মাই নলেজ এনিওয়ান এলস ওয়াজ হেয়ার। 6 নম্বর, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি মেন, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে উত্তর হবে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। চলে আসবো এই পেজেরই বি এর দাগে, গ্রামার সেকশনের বি। দেখো প্রথমে হয়ে যাবে টু, তারপরেরটা হবে এ, তারপরে হবে 3-এরটা দা, 4 নম্বরেরটা টু, 5 নম্বরেরটাও টু এবং 6 নম্বরেরটাও টু। চলে আসবো সি এ, এরর কারেকশন। ইট কুড বি এ ফ্যাসিনেটিং গেম গেসিং হোয়াট ওয়েন্ট অন আউট দেয়ার। ফ্যাসিনেটিং, আমি উত্তরটাই বলে দিলাম, ফ্যাসিনেটেড দেওয়া আছে তো এটা হয়ে যাবে ফ্যাসিনেটিং। পরের পেজ 137, গ্রামারটা তোমরা পাবে 139 নাম্বার পেজে। এখানে দেখো 6-এর দাগের এতে ডুয়েস ডিরেক্টেড যে 6টা আছে। 1 নম্বর, দিস ওয়াটার ওয়াজ দেন ক্যারিড হোম ফর ইনভ্যালিডস, চেঞ্জ দ্য ভয়েস। এটার ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর হয়ে যাবে পিপল দেন ক্যারিড দিস ওয়াটার হোম ফর ইনভ্যালিডস। নেক্সট, ওয়াজ আই বদারিং ইউ হোয়েন আই টার্নড দ্যাট কর্নার, আস্কড দ্য ওম্যান, চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটাকে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর হবে দ্য ওম্যান আস্কড ইফ সি ওয়াজ বদারিং হিম হোয়েন সি হ্যাড টার্নড দ্যাট কর্নার। 3 নম্বর, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজিং নেভার, মেক ইট অ্যাফার্মেটিভ। এটাকে হ্যাঁ বাচক করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ এভার অ্যালাইভ। এরপরে দেখো 4 নম্বর, এ স্লো স্ট্রিম ফ্লোজ অ্যান্ড লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস, টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স করতে হবে এটা, তাহলে উত্তর হবে এ স্লো স্ট্রিম ফ্লোজ লিভিং লং স্ট্র্যান্ডস অফ সিলভার অন দ্য ব্রাইট গ্রাস। 5 নম্বর, অল দ্য অ্যান্সার্স বিং ডিফারেন্ট দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম, স্প্লিট দ্য সেন্টেন্স। স্প্লিট করতে হবে, তাহলে 1 নম্বর সেন্টেন্স হবে অল দ্য অ্যান্সার্স ওয়ার ডিফারেন্ট, 2 নম্বর সেন্টেন্স হবে দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। 6 নম্বরে, দে টুক ফর সামওয়ান টু হেল্প দেম, ইউজ নাউন ফর্ম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। এই হেল্পের নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটা রিরাইট করতে হবে, তাহলে উত্তর হবে দে লুক ফর সামওয়ানস হেল্প। এরপরে দেখো এই পেজের আর্টিকেল প্রিপোজিশনটা, প্রথমে 1 নম্বরেরটা হবে অফ, 2 নম্বরেরটা হবে উইথ, 3 নম্বর হবে টু, 4 নম্বর হবে উইথ, 5 নম্বর উইথ এবং 6 নম্বর দা। তারপরে দেখো এরর কারেকশন, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ সিজন নেভার, সিজনটা ভুল আছে, এটা হয়ে যাবে সিজিং নেভার। এবারে চলে আসবো 148 নাম্বার পেজে। এই পেজের গ্রামারটা 150 নাম্বার পেজে পাবে। এখানে দেখো 6-এর দাগের যে ডিরাইটগুলো আছে সেগুলোর উত্তর প্রথমে বলে দিই। 1 নম্বরে আছে আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ হবে ইউ উড বি টট রাইট ফ্রম রং বাই মি। 2 নম্বর, জয়নুল আবেদিন said to Kalam, adversity always presents opportunities for introspection, turn into indirect speech। তাহলে এটা হবে জয়নুল আবেদিন told Kalam that adversity always presents opportunities for introspection। 3 নম্বর, ants are usually formidable creatures, change into complex sentence। এটাকে জটিল বাক্য করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে ants are creatures who are usually formidable। 4 নম্বর, thou art more lovely and temperate than a summer's day, change into positive degree। এটাকে পজিটিভ ডিগ্রি করলে হবে a summer's day is not so lovely and temperate as thou। 5 নম্বর, I resolved to kill you on your way back, use the noun form of resolved। resolved এর নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটা রিরাইট করতে বলেছে, তাহলে উত্তর হয়ে যাবে my resolution was to kill you on your way back। এরপর 6 নম্বর, the woman did not watch the boy nor did she watch her purse which she had left behind her on the daybed। স্প্লিট করতে হবে সিম্পল সেন্টেন্সে, তাহলে উত্তর হয়ে যাবে প্রথম সেন্টেন্স the woman did not watch the boy, 2 নম্বর সেন্টেন্স she even did not watch her purse, 3 নম্বর সেন্টেন্স she had left it behind her on the daybed। এরপরে বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে দা, 2 নম্বরেরটা হবে অফ, 3 নম্বরেরটা হবে টু, 4 নম্বর হবে দা, 5 নম্বর হবে অফ এবং 6 নম্বর হয়ে যাবে উইদিন। তারপরে সি এর দাগের এরর কারেকশন, অনলি দ্য সেন্ট অফ পারফিউম স্টিল লিঙ্গার হোয়ার সি হ্যাড স্টুড। এটা লিঙ্গারের বদলে হয়ে যাবে লিঙ্গার্ড। এরপরে চলে আসবো পেজ নাম্বার 160। এর গ্রামারটা তোমরা পাবে 162 নাম্বার পেজে। প্রথমে দেখো 6-এর দাগের আছে 6টা রিরাইট।
এক নম্বর, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সে টু দ্য গার্ল। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। উত্তর হয়ে যাবে আই ইনফর্ম দ্য গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। এটা কিন্তু বারবার রিপিট হচ্ছে বিভিন্ন পেজে। পরেরটা দেখো, মাই পেরেন্টস ওয়্যার ওয়াইডলি রিগার্ডেড অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে পিপল ওয়াইডলি রিগার্ডেড মাই পেরেন্টস অ্যাজ অ্যান আইডিয়াল কাপল। আচ্ছা, 3 নম্বর, আই ওয়াজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান। ইউজ পজিটিভ ডিগ্রি অফ মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড রিরাইট। মোস্ট ইম্পর্টেন্টের পজিটিভ ডিগ্রি ব্যবহার করে রিরাইট করতে হবে। উত্তর হয়ে যাবে নো আদার ম্যান ওয়াজ অ্যাজ ইম্পর্টেন্ট অ্যাজ আই। এরপর 4 দাগের দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে। উত্তর হবে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। 5 নম্বর, সি ওয়াজ সাইলেন্ট, চেঞ্জ ইন্টু নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্স করলে হবে সি ওয়াজ নট সেইং এনিথিং। 6 নম্বর, দ্য ওয়াটার ড্রিপিং ফ্রম হিজ ফেস, দ্য বয় লুকড অ্যাট হার। স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স। দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করলে এটার উত্তর হবে দ্য ওয়াটার ওয়াজ ড্রিপিং ফ্রম হিজ ফেস একটা সেন্টেন্স, 2 নম্বর সেন্টেন্স দ্য বয় লুকড অ্যাট হার। এরপরে চলে আসবো আর্টিকেল প্রিপোজিশনে। দেখো, প্রথমেরটা হবে ইন, 2 নম্বরেরটা ইন, 3 নম্বরেরটা অফ, 4 নম্বরেরটাও অফ, 5 নম্বরেরটা অন এবং 6 নম্বরেরটা ইন। এরপর সি এর দাগের এরর কারেকশন, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং। ফ্ল্যাটারিংটা ভুল আছে, এটা হয়ে যাবে ফ্ল্যাটারি। নেক্সট পেজ 171। দেখো 173 নাম্বার পেজে আছে রিরাইট 6 দাগের এতে। তোমরা যদি নতুন হও চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমাদের রিকোয়েস্টের বিভিন্ন ভিডিও আমি পোস্ট করছি। তোমরা যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তার সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে তার ভিডিও নোটিফিকেশান চলে যাবে। আর ভিডিওগুলো কিন্তু শেয়ার করা চাই অবশ্যই। তোমরা যারা রিকোয়েস্ট করেছিলে গ্রামার সেকশন একসাথে আনার জন্য, তারা অবশ্যই ভিডিও শেয়ার করো এবং ভিডিও ভালো লাগলে লাইক করো। 1 নম্বর, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট টু দ্য জার। টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করতে হবে। উত্তর হয়ে যাবে দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। পরেরটা, ডু ইউ নিড সামবডি টু গো টু দ্য স্টোর, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এটা উত্তর হয়ে যাবে ইজ সামবডি নিডেড বাই ইউ টু গো টু দ্য স্টোর। এরপরেরটা দেখো, ডিসপাইট দিস ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম। এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর হবে দো হি হ্যাড ডিসঅ্যাডভান্টেজেস হি পজেসড গ্রেট ইনেট উইজডম। 4 স্কুইজার ইজ বেটার দ্যান গেস, রিরাইট ইউজিং পজিটিভ ডিগ্রি অফ অ্যাডজেক্টিভ বেটার। বেটারের পজিটিভ ডিগ্রি ইউজ করে সেন্টেন্সটাকে রিরাইট করতে বলেছে, তাহলে উত্তর হবে গেস ইজ নট অ্যাজ গুড অ্যাজ স্কুইজার। 5 নম্বর, আই রিজলভড টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। ইউজ দ্য নাউন ফর্ম অফ রিজলভ। রিজলভের নাউন ফর্ম ব্যবহার করতে হবে, তাহলে উত্তর হবে মাই রেজলিউশন ওয়াজ টু কিল ইউ অন ইউর ওয়ে ব্যাক। এরপর 6টা, আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম জাস্ট টু লিসেন টু হার টকিং। স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে এটাকে ভাগ করলে হয়ে যাবে আই জাস্ট ওয়ান্টেড টু লিসেন টু হার টকিং। আর 2 নম্বর সেন্টেন্স হবে আই ওয়াজ প্রিপেয়ার টু সিট দেয়ার ফর অলমোস্ট এনি লেন্থ অফ টাইম। এরপরে বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন। প্রথমেরটা হবে আউট, তারপরেরটা হবে টু, 3 নম্বরেরটা হবে ইন, 4 নম্বরেরটা হবে এ, 5 নম্বর হবে অ্যাবাউট এবং 6 নম্বরে হয়ে যাবে আপ। সি এর দাগের এরর কারেকশন, আই রিমেম্বার মাই ফাদার স্টার্টস হিজ ডে অ্যাট 4 AM বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। এটা স্টার্টসের বদলে হয়ে যাবে স্টার্টিং। চলে আসবো পরেরটাতে 185 নাম্বার পেজ। প্রথমে দেখো 6 দাগের এতে রয়েছে 6টা রিরাইট, এটা তোমরা 187 নাম্বার পেজে পাবে। 1 নম্বর, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, চেঞ্জ ইন্টু পজিটিভ ডিগ্রি, তাহলে উত্তর হয়ে যাবে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। 2 নম্বর, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন আই সেড টু দ্য গার্ল। এটাকে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। এটাও এই গ্রামারটা বারবার দেখো রিপিট হচ্ছে বিভিন্ন পেজে, তাহলে উত্তর হবে আই ইনফর্মড দ্য গার্ল দ্যাট উই উড সুন বি অ্যাট হার স্টেশন। 3 নম্বর, দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ, রিরাইট অ্যাজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে দিস ইজ অ্যান ইনকারেক্ট অ্যাপ্রোচ। 4টা, হি অ্যান্সার্ড ইন এ ডিপ লো ভয়েস, ইউজ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ নাউন অ্যান্ড রিরাইট দ্য সেন্টেন্স। অ্যান্সার্ডটাকে নাউন হিসাবে ব্যবহার করে রিরাইট করতে হবে, এখানে ভার্ব হিসাবে আছে, তাহলে এটা উত্তর হয়ে যাবে দেখো হি গেভ অ্যান অ্যান্সার ইন এ লো ডিপ ভয়েস। 5টা, দ্য ম্যান উড হ্যাভ অ্যাটাকড ইউ, এটাকে বলেছে ভয়েস চেঞ্জ করতে, তাহলে উত্তর হয়ে যাবে ইউ উড হ্যাভ বিন অ্যাটাকড বাই দ্য ম্যান।
6 নম্বর, there was a very old mosque in our locality where my parents would take me for evening prayers. Split into two simple sentence. তাহলে এটার উত্তর হবে প্রথম সেন্টেন্স there was a very old mosque in our locality এবং 2 নম্বর সেন্টেন্স হবে my father would take me there for evening prayers. এবারে বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন, একেরটা হবে অ্যালং, দুইয়েরটা হবে ফর, তিনেরটা হয়ে যাবে অফ, চারেরটাও হয়ে যাবে অফ, পাঁচেরটা হবে ইন এবং ছয়েরটা হয়ে যাবে বাই। এরপরে সি এর দাগের এরর কারেকশন, ইউ মাইট র্যান দ্যাট কম্ব থ্রু ইউর হেয়ার সো ইউ উইল লুক প্রেজেন্ট, এটা প্রেজেন্ট হবে না, প্রেজেন্টের বদলে হবে প্রেজেন্টেবল। নেক্সট পেজ 197, গ্রামার পাবে 199তে। দেখো এখানে যেটা আছে 6 দাগে যে রিরাইটগুলো আছে 6 দাগের এতে, সেগুলোর উত্তর প্রথমে দেখে নেব। 1 নম্বর, আই ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, এটাকে বলেছে ইউজ আন্ডারলাইন্ড ওয়ার্ড অ্যাজ নাউন অ্যান্ড রিরাইট। তাহলে কি বলেছে, ইন্টেন্ডের নাউন ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে উত্তর হবে মাই ইন্টেনশন ইজ নট টু গিভ আপ হোয়াট আই হ্যাভ। পরেরটা, আই অ্যাম দ্য মোস্ট আনহ্যাপি ম্যান, এটাকে করতে হবে তোমাদের পজিটিভ ডিগ্রিতে। তাহলে উত্তর হবে নো আদার ম্যান ইজ অ্যাজ আনহ্যাপি অ্যাজ আই। 3 নম্বর, আই ফাউন্ড দ্য উইন্ডো, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে দ্য উইন্ডো ওয়াজ ফাউন্ড বাই মি। 4 নম্বর, এ ম্যান গেটিং ইন্টু দ্য কম্পার্টমেন্ট স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। যেটা এভাবে করবে তোমরা, এ ম্যান গট ইন্টু দ্য কম্পার্টমেন্ট 1 নম্বর, আর 2 নম্বর হি স্ট্যামার্ড অ্যান অ্যাপোলজি। 5 দাগের, দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ নেভার ডেড, টার্ন ইন্টু অ্যাফার্মেটিভ, অ্যাফার্মেটিভ বা হ্যাঁ বাচক করলে উত্তর হয়ে যাবে দ্য পোয়েট্রি অফ আর্ট ইজ অলওয়েজ অ্যালাইভ। 6 নম্বর, ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড সেড দ্য হারমিট টু দ্য জার, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। অ্যান্সার হবে দ্য হারমিট টোল্ড দ্য জার দ্যাট হি হ্যাড অলরেডি বিন অ্যান্সার্ড। এরপরে বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন, প্রথমেরটা হবে টু, 2 নম্বরেরটা ফর, 3 নম্বরেরটা অফ, 4 নম্বরেরটা দা, 5 নম্বরেরটা হবে অফ। এরপরে সি এর দাগে দেখো এরর কারেকশন, ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারিং, এই ফ্ল্যাটারিংটা হয়ে যাবে ফ্ল্যাটারি। নেক্সট পেজ 208, 210 নম্বর পেজে গ্রামারটা আছে। প্রথমে দেখো 6 দাগের রিরাইট। 1 নম্বর, উই উইল সুন বি অ্যাট ইউর স্টেশন, আই সেড টু দ্য গার্ল, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট করলে হবে আই ইনফর্মড দ্য গার্ল দ্যাট উই শুড সুন বি অ্যাট হার স্টেশন। 2 নম্বর, মাইন ওয়াজ এ ভেরি সিকিউর চাইল্ডহুড, রিরাইট অ্যাজ এ নেগেটিভ সেন্টেন্স, এটাকে নেগেটিভ সেন্টেন্স করতে হবে। তাহলে এটা লিখবে মাইন ওয়াজ নট এ ভেরি ইনসিকিউর চাইল্ডহুড। 3 নম্বর, দ্য ম্যান হু এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট ব্রোক ইন্টু মাই ড্রিভারি, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স, দুটো সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে এ ম্যান এন্টার্ড দ্য কম্পার্টমেন্ট, তারপর 2 নম্বর লাইন হি ব্রোক ইন্টু মাই ড্রিভারি। 4এরটা, দিস ইজ দ্য বেস্ট টাইম, ইউজ দ্য পজিটিভ ডিগ্রি অফ বেস্ট, বেস্টের পজিটিভ ডিগ্রি বা সেন্টেন্সটাকে পজিটিভ ডিগ্রিতেও করতে হবে যদি বলে এরকমই হবে। তো উত্তর হবে নো আদার টাইম ইজ অ্যাজ গুড অ্যাজ দিস। এরপর 5এরটা, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ, চেঞ্জ দ্য ভয়েস, ভয়েস চেঞ্জ করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে এ পেয়ার অফ ব্লু সুয়েড শুজ ওয়াজ ওয়ান্টেড বাই মি। পরেরটা 6 নম্বর, বাট দাই ইটার্নাল সামার শ্যাল নট ফেড, চেঞ্জ ইন্টু অ্যাফার্মেটিভ, এটা অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে উত্তর হবে বাট দাই ইটার্নাল সামার শ্যাল রিমেন আনফেডিং। এবার দেখো বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন, 1 নম্বরেরটা হবে ইন, 2 নম্বরেরটা ইন, 3 নম্বরেরটা অফ, 4 নম্বরেরটা অফ, 5 নম্বরেরটা অন, 6 নম্বরেরটা ইন। তোমরা যদি চ্যানেলে নতুন হও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি ভিডিও দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে, তোমাদের আর আলাদা করে ভিডিওগুলো খুঁজতে হবে না। আর ভিডিও কিন্তু শেয়ার করা চাই, তোমরা রিকোয়েস্ট করেছিলে এই ভিডিওটা বানাতে সমস্ত পেজের গ্রামার নিয়ে, তো তোমাদের রিকোয়েস্টের ভিডিও তোমরা কিন্তু শেয়ার করো প্রচুর, তাহলে আমি পরবর্তীকালে তোমাদের রিকোয়েস্টের আরও ভিডিও নিয়ে চলে আসবো। এবারে সি এর দাগের, দে সিমড ভেরি এনথুজিয়াস্টিক্যালি অ্যাবাউট হার কমফর্ট, এটা এনথুজিয়াস্টিক্যালি হবে না, এটা হয়ে যাবে এনথুজিয়াস্টিক। পরবর্তী পেজ 218, গ্রামার সেকশনটা আছে 220-তে। 6 দাগের প্রথমে এতে রয়েছে রিরাইট। একেরটা দেখো, দেন আই ওন্ট টার্ন ইউ লুজ সেড দ্য ওম্যান দ্য বয় টু দ্য বয়, টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, এটাকে ইনডাইরেক্ট স্পিচ করলে হয়ে যাবে দ্য ওম্যান টোল্ড দ্য বয় দ্যাট দেন সি উড নট টার্ন হিম লুজ। পরেরটা,
I found the window, change the voice, voice change করলে হয়ে যাবে the window was found by me. 3 নম্বর, squeezer is better than gaze, change into positive degree. Positive degree করতে হবে, তাহলে উত্তর হবে gaze is not as good as squeezer. 4 নম্বর, only the scent of the perfume still lingered where she had stood, turn into negative sentence. Negative করলে হবে nothing but the scent of perfume still lingered where she had stood. 5 নম্বর, I felt already greedy, I felt greedy, I had a whole field cut. Join into a simple sentence. এটাকে simple sentence দুটোকে জয়েন করতে হবে। দেখো উত্তর হবে I felt greedy to have a whole field cut. 6 নম্বর, a man getting into the compartment stammered an apology, split into two simple sentence. তাহলে প্রথম সেন্টেন্স হবে a man got into the compartment, আর 2 নম্বর সেন্টেন্স হবে he stammered an apology. এবার দেখো বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন। 1 নম্বরেরটা হবে টু, 2 নম্বরেরটা হবে ফর, 3 নম্বরেরটা হবে অফ, 4 নম্বর হয়ে যাবে টু, 5 নম্বর হবে দা এবং 6 নম্বরেরটা অফ। এবার সি এর দাগের এরর কারেকশন। I had not the faint idea of the meaning of the Arabic prayers chanted. এটা ফেন্ট হবে না, ফেন্টের বদলে হয়ে যাবে ফেন্টেস্ট। এরপর পেজ নাম্বার 230, 230। এই পেজে গ্রামার আছে 232 নাম্বার পেজে। প্রথমে 6 এর দাগে রয়েছে রিরাইট। 1 নম্বর, not a simple jab of knife will do it, turn into an affirmative sentence. এটাকে অ্যাফার্মেটিভ করতে হবে, হ্যাঁ বাচক। উত্তর হয়ে যাবে even a simple jab of knife will be unable to do it. তাহলে even a simple jab of knife will be unable to do it. পরেরটা the engine's whistle shrieked, the carriage wheels changed their sound and rhythm, turn into a simple sentence. সিম্পল সেন্টেন্স করতে হবে, দেখো এভাবে তোমরা করবে with shrieking of the engine's whistle the carriage wheels changed their sound and rhythm. 3 নম্বর, many of them offered bowls of water to my father, change the voice, voice change এটা হবে bowls of water were offered to my father by many of them. তারপরে 4 নম্বর, he decided to consult a hermit, use the noun form of decide. decide এর noun form ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে he took a decision to consult a hermit. 5 নম্বর, Mrs. Jones said, now here, take these $10 and buy yourself some blue suede shoes, change into indirect speech. এটাকে indirect speech করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে Mrs. Jones told the boy to take that $10 then and buy himself some blue suede shoes. 6 নম্বর, thou art more lovely and more temperate than summer, change into positive degree. পজিটিভ ডিগ্রি করতে হবে, তাহলে উত্তর হবে summer is not as lovely and as temperate as thou. আমি ডিটেলসে এগুলো করিয়ে দিয়েছি পেজ ওয়াইজ, সেই জন্য আমি এই ভিডিওর ক্ষেত্রে ডিটেলসটা বলছি না, শুধু উত্তরগুলো বলছি। তোমরা যদি ডিটেলস ভিডিও চাও তাহলে তোমরা পেজ ওয়াইজ যে এসএকিউ গ্রামার আছে সেগুলো দেখে নিতে পারো, তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিও কিন্তু লাইক এবং শেয়ার অবশ্যই চাই। তোমরা কোথায় শেয়ার করছো কমেন্ট করে জানাও। এবারে বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন। দেখো 1 নম্বরেরটা হবে টু, 2 নম্বরেরটা টু, 3 নম্বরেরটা হবে উইথ, 4 নম্বরেরটা এ, 5 নম্বরেরটা হবে অফ এবং 6 নম্বরেরটা হয়ে যাবে ফর। সি এর দাগের এরর কারেকশন। ইফ আই টার্ন ইউ লুজলি উইল ইউ রান, লুজলির বদলে হবে লুজ। পেজ নাম্বার 241। গ্রামার সেকশনটা তোমরা পাবে 243 নাম্বার পেজে। 6 এর দাগের এতে প্রথমে রিরাইটগুলো দেখে নেব। 1 নম্বর, rough winds do shake the darling birds of May, change the voice, voice change করলে হয়ে যাবে the darling birds of May are certainly shaken by rough winds. 2 নম্বর, despite these disadvantages he possessed great innate wisdom and a true generosity of spirit, turn into complex sentence. এটা কমপ্লেক্স সেন্টেন্স হবে though he had these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. 3 নম্বর, was I bothering you when I turned that corner, asked the woman. এটাকে বলেছে ন্যারেশন চেঞ্জ করতে, তাহলে উত্তর হবে the woman asked if she had been bothering him when she had turned that corner. দেখছো অনেক গ্রামার কিন্তু রিপিট হচ্ছে, তোমাদের পরীক্ষাতেও রিপিট হবে, এগুলোর মধ্যেই আসবে। তোমরা ভালো করে গ্রামারগুলো করো, কারণ এখান থেকে একদম কিন্তু ফুল মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে। Next, I assure you that his lower jaw is shorter than the upper, change into positive degree. তাহলে এটা পজিটিভ ডিগ্রি করলে হয়ে যাবে I assure you that his upper jaw is not as short as the lower. 5 এরটা,
And for a while we sat in silence. Use the underlined word as adjective and rewrite. সাইলেন্সের অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করে রিরাইট করতে হবে। উত্তর হবে and for a while we remained silent। এরপর 6টা I wanted to raise my hand and touch her hair, split into two simple sentence। তাহলে এটা প্রথম সেন্টেন্স হবে I wanted to raise my hand। 2 নম্বর সেন্টেন্স I also wanted to touch her hair। চলে আসবো আর্টিকেল প্রিপোজিশনে। প্রথমেরটা হবে অন, 2 নম্বরের ড্যাশে হবে দ্য, 3 নম্বরে হবে ইন, 4 নম্বরেরটা অফ, 5 নম্বরেরটা অ্যাবাউট, 6 নম্বরেরটা দ্য। সি এর দাগের এরর কারেকশন। দ্য হারমিট রিসিভ নান বাট কমন ফোক। এখানে কোনো ভুল নেই, ফোকটাই ঠিক হবে। এখানে অপশনাল যেগুলো আছে সেগুলো কোনোটাই হবে না, তো সঠিকটাই লেখা আছে ফোক। এবার 252 নাম্বার পেজ। গ্রামারটা আছে 254 নাম্বার পেজে। 6 এর দাগের এ রিরাইট। 1 নম্বর they seemed very anxious about her comfort. Rewrite using the adverb form of the underlined word. Anxious এর seemed এর adverb ব্যবহার করে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তাহলে উত্তর হয়ে যাবে seemingly they were very anxious about her comfort। 2 I do not recall the exact number of people she fed every day. Change the voice. Voice চেঞ্জটা হবে the exact number of people who were fed by her every day is not recalled by me। 3 নম্বর thou art more lovely and more temperate than a summer's day. Rewrite using the positive degree. Positive degree করতে হবে। উত্তর হবে a summer's day is not as lovely and as temperate as thou। 4 নম্বর the jar said to the hermit, let me take the spade and work a while for you. Change into indirect speech. এটা indirect করলে হয়ে যাবে the jar proposed the hermit that he might be allowed to take the spade and work a while for him। 5 people with good eyesight fail to see what is right in front of them. Change into simple sentence. আর simple sentence করলে হয়ে যাবে people with good eyesight fail to see the right in front of them। 6টা দেখো I would say mine was a secure childhood. Make it negative করলে হবে I would say mine was not an insecure childhood। তাহলে I would say mine was not an insecure childhood। চলে আসবো বি এর দাগের আর্টিকেল প্রিপোজিশন। প্রথমেরটা হবে টু, 2 নম্বরেরটা উইথ, 3 নম্বরেরটা ফর, 4 নম্বরেরটা এ, 5 নম্বরেরটা হবে টু এবং 6 নম্বরেরটাও হবে টু। সি এর দাগের এরর কারেকশন। উই লিভ ইন আওয়ার অ্যানসেস্টার্স হাউস। এটা অ্যানসেস্টার্স হাউস হবে না, এটা হয়ে যাবে অ্যানসেস্ট্রাল হাউস। নেক্সট পেজ 266। গ্রামারটা পাবে তোমরা 268 নাম্বার পেজে। প্রথমে দেখে নেব 6 এর দাগের এতে যে রিরাইটগুলো আছে। 1 নম্বর I asked my father about the relevance of prayer. Change the voice. এটার ভয়েস চেঞ্জ করলে হয়ে যাবে my father was asked about the relevance of prayer by me। 2 নম্বর she said what is your name. Change into indirect speech. এটাকে indirect করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে she asked what his name was। 3 নম্বর an interesting face can also be pretty. Change into complex sentence. complex করলে হবে a face which is interesting can also be pretty। 4 নম্বর all the answers were different. Turn into a negative sentence. নেগেটিভ করতে হবে, তাহলে উত্তর হবে all the answers were not same। 5 নম্বর the poetry of art is never dead. Use the word dead as verb. deadটাকে ভার্ব হিসেবে ব্যবহার করতে হবে, তাহলে এখানে লিখবে the poetry of art never dies। পরেরটা squeezer is better than guess. Change into positive degree. এটাও অনেকবার রিপিট হয়েছে, উত্তর হয়ে যাবে guess is not as good as squeezer। এবার দেখো এই পেজের আর্টিকেল প্রিপোজিশন। প্রথমেরটা হবে উইথ, 2 নম্বরেরটা অন, 3 নম্বরেরটা দা, 4 নম্বরেরটা এ, 5 নম্বর হবে বিফোর, 6 নম্বরেরটা অন। সি এর দাগের এরর কারেকশন। এখানে আছে দ্য কাপল হু স হার অফ ওয়ার প্রবাবল হার পেরেন্টস। এটা হয়ে যাবে প্রবাবলটা হয়ে যাবে প্রবাবলি। পরের পেজ 276। এখানে গ্রামারটা তোমরা 278 নাম্বার পেজে পাবে। প্রথমে দেখে নেব 6 এর দাগের এতে যে প্রশ্নগুলো রয়েছে রিরাইটগুলো। দেখো হোয়াট এ মিসফরচুন আই হ্যাভ হ্যাড। টার্ন ইন্টু অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে অ্যাসার্টিভ করলে হবে ইট ইজ এ গ্রেট মিসফরচুন আই হ্যাভ হ্যাড। মেনি অফ দেম অফার্ড বোলস অফ ওয়াটার টু মাই ফাদার। এটার ভয়েস চেঞ্জ করতে হবে, উত্তর হয়ে যাবে বোলস অফ ওয়াটার ওয়্যার অফার্ড টু মাই ফাদার বাই মেনি অফ দেম। তারপর এটা ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান। টার্ন ইন্টু ইনডাইরেক্ট স্পিচ। ইনডাইরেক্ট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে দ্য ওম্যান আস্কড দ্য বয় ইফ হি উড রান ইফ সি টার্ন হিম লুজ। 4 হি রিসিভড নান বাট কমন ফোক। টার্ন ইন অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এটা উত্তর হবে হি রিসিভড অনলি বাট কমন ফোক।
পাঁচেরটা দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, স্প্লিট ইন্টু টু সিম্পল সেন্টেন্স। এটার প্রথম সেন্টেন্স হবে দ্য হারমিট লিভড ইন এ উড, 2 নম্বর সেন্টেন্স হবে হি নেভার কুইটেড ইট। ছয়টা দেখো দ্য ট্রি হুইচ কনজিউমস দ্য আর্থ গ্রোজ স্লোলি, মেক ইট সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে দ্য আর্থ কনজিউমিং ট্রি গ্রোজ স্লোলি। আর্থ কনজিউমিং ট্রি, ঠিক আছে, আর্থ আর কনজিউমিং এর মাঝে একটা হাইফেন দেবে। দেখো চলে আসবো আর্টিকেল প্রিপোজিশনে। প্রথমেরটা হয়ে যাবে উইথ, 2 নম্বরেরটা দ্য, 3 নম্বরেরটা অ্যাট, 4 নম্বরেরটা ইন, 5 নম্বরেরটা হবে অফ, 6 নম্বরেরটা হয়ে যাবে এ। এবারে এরর কারেকশন, মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টোরিয়াস অ্যাবাউট প্রেয়ার। এটা মেরিটোরিয়াস আছে, মেরিটোরিয়াস হবে না, এটা হবে মিস্টেরিয়াস। এরপরের পেজ 287। গ্রামার সেকশনটা তোমরা পাবে 289 নাম্বার পেজে। প্রথমে 6 দাগের এতে আছে 6টা রিরাইট। তোমরা যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রেখো, তাহলে আমি যখনই ভিডিও দেবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর ভিডিও কিন্তু লাইক এবং শেয়ার অবশ্যই চাই, কারণ এটা তোমাদের রিকোয়েস্টেই আনা ভিডিও। প্রথমে এটা দেখো দ্য জার গেভ দ্য রিওয়ার্ড টু নান, চেঞ্জ ইন্টু ইন্টারোগেটিভ সেন্টেন্স। উত্তর হবে ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু এনিওয়ান দিয়ে জিজ্ঞাসা চিহ্ন। 2 নম্বর one should always attend to all, use the noun form of attend। attend এর noun form ব্যবহার করতে হবে, তাহলে এভাবে লিখবে one should always give attention to all। 3 নম্বর his answers filled me with strange energy and enthusiasm। ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে এটা এভাবে করবে I was filled with strong energy and enthusiasm by him। Next, the lady said let the water run until it gets warm। ইনডাইরেক্ট স্পিচ করতে হবে, তাহলে উত্তর হবে the lady suggested that the water might run until it got warm। পাঁচেরটা দেখো oh how lucky you are, make it an assertive sentence। এক্সক্লামেটরি আছে, অ্যাসার্টিভ করতে হবে, তাহলে উত্তর হবে you are really very lucky। ছয়টা a boy ran up behind her and tried to snatch her purse, make it a simple sentence। সিম্পল করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে রানিং আপ বিহাইন্ড হার এ বয় ট্রাইড টু স্ন্যাচ হার পার্স। এবারে বিয়ের দাগের আর্টিকেল প্রিপোজিশন। প্রথমেরটা হবে দা, 2 নম্বরেরটা অন, 3 নম্বরেরটা দা, 4 নম্বরেরটা ফ্রম, 5 নম্বর হবে বিহাইন্ড, 6 নম্বরেরটা হবে অন। আমি ডিটেলসে পড়ে বলছি না, কারণ এগুলোর অলরেডি ভিডিও বানানো আছে পেজ ওয়াইজ। তোমরা ডিটেলসে চাইলে সেই পেজগুলো দেখে নাও, সেই ভিডিওগুলো আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এরপর সি এর দাগের দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেথ। এটা ডেথ হবে না, ডেথের বদলে হয়ে যাবে ডেড। এটা এই এররটা ডেথ ছিল, তো এটা ঠিক করলে হবে ডেড। চলে আসবো টেস্ট পেপারের একেবারে লাস্ট পেজ 306 নাম্বার পেজের গ্রামারে। গ্রামার সেকশনটা তোমরা 308 নাম্বার পেজে পাবে। দেখো এখানে 6 দাগের এতে প্রথমে যেরকম বলা হচ্ছে যে ডু অ্যাজ ডিরেক্টেড করতে, দেখে নিই এই 6টার উত্তর কি হবে। 1 নম্বর মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে আই অ্যাম বিং মেট দেয়ার বাই মাই আন্ট। 2 নম্বর ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আস্কড দ্য ওম্যান। চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, ন্যারেশন চেঞ্জ, তাহলে উত্তর হয়ে যাবে দ্য ওম্যান আস্কড দ্য বয় ইফ হি উড রান ইফ সি টার্নড হিম লুজ। এটা কিন্তু আগেও রিপিট হয়েছে, আগেও ছিল। পরেরটা দেখো দ্য হারমিট লিভড ইন এ উড হুইচ হি নেভার কুইটেড, টার্ন ইন্টু সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স করতে হবে, তাহলে এটা উত্তর হয়ে যাবে দ্য হারমিট নেভার কুইটেড হিজ লিভিং উড। পরেরটা হাউএভার অল নেসেসিটিস ওয়ার প্রোভাইডেড ফর, টার্ন ইন্টু এ নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ করতে হবে, তাহলে এভাবে লিখবে হাউএভার কমা নো নেসেসিটি রিমেইনড আনপ্রোভাইডেড ফর। 5 নম্বর ফিউ গার্লস ক্যান রেসিস্ট ফ্ল্যাটারি, ইউজ দ্য নাউন ফর্ম অফ রেসিস্ট অ্যান্ড রিরাইট। নাউন ফর্ম ব্যবহার করতে হবে রেসিস্টেড, দেখো উত্তর হবে ফিউ গার্লস হ্যাভ রেজিস্ট্যান্স এগেনস্ট ফ্ল্যাটারি। 6টা দ্য হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, স্প্লিট ইন্টু সিম্পল সেন্টেন্স। এটাকে সিম্পল সেন্টেন্সে স্প্লিট করতে হবে, তাহলে এভাবে লিখবে প্রথম সেন্টেন্স হি রেস্টস, পরের সেন্টেন্স দ্য হামিং ইনসেক্টস ডু নট ডিস্টার্ব হিম। এবারে দেখো আর্টিকেল প্রিপোজিশনগুলো। একেরটা হবে ইন, 2 নম্বরে হবে এ, 3 নম্বরে ইনটু, 4 নম্বরে অ্যান, 5 নম্বরেরটা হবে দ্য এবং 6 নম্বরেরটা হয়ে যাবে আউট। এরপর সি এর দাগের এরর কারেকশন, ইউ মাইট রান দ্যাট কোম থ্রু ইউর হেয়ার সো দ্যাট ইউ উইল লুক প্রেজেন্টিং। তো প্রেজেন্টিংটা ভুল আছে, এখানে হয়ে যাবে প্রেজেন্টেবল, সঠিকটা হবে প্রেজেন্টেবল।
তাহলে আজকের এই ভিডিওটার মাধ্যমে আমি এবিটিএ টেস্ট পেপার থেকে যতগুলো পেজ ছিল প্রত্যেকটা পেজের গ্রামারগুলো একসাথে করিয়ে দিলাম। তোমাদের রিকোয়েস্ট ছিল এই ভিডিওটা বানানোর জন্য, সেই জন্য তোমাদের রিকোয়েস্টে ভিডিও বানালাম। তো অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করো, আর যদি ভালো লাগে লাইক করতে থাকো এবং কমেন্ট করে জানাও তোমাদের আরও কি ভিডিও লাগবে, আমি অবশ্যই সেগুলো দেওয়ার চেষ্টা করব। আর আবারও বলছি, যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে সমস্ত লিঙ্ক পেয়ে যাবে। লিঙ্ক ফলো করলেই পরপর সমস্ত ভিডিও তোমাদের কাছে চলে আসবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো, আর লাইক করতে থাকো ভিডিওগুলো, শেয়ার করো, কমেন্ট করে জানাও কেমন লাগছে। থ্যাংক ইউ।